দেখেন ভাই, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 6। সবক নাম্বার 6 আমরা পড়েছিলাম হরুফে মাদ্দা। যে আসসালামু হরুফ আলাইকুম হুজুর। হরুফে মাদ্দা কয়টি? হরুফে মাদ্দা তিনটি। হরুফে মাদ্দা তিনটি। তার মধ্যে আমরা সবক নাম্বার 6 পড়েছিলাম। তিনটের মধ্যে একটা সবক আমরা পড়েছিলাম, যে একটা মাদ্দা পড়েছিলাম হরুফে মাদ্দা, সেটা হলো আলিফ মাদ্দা। তাহলে হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তার মধ্যে আমরা সবক নাম্বার 6 আলিফ মাদ্দাটা আমরা পড়ে নিয়েছি। আজ আমরা পড়ব সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। আজকে আমরা দুটো মাদ্দা পড়ব, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। তার মধ্যে একটা মাদ্দা পড়া হয়ে গিয়েছে, আলিফ মাদ্দাটা পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে ইয়া মাদ্দা কাকে বলে, তারপরে ওয়াও মাদ্দার দিকে যাব। দেখেন, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিন বলতে প্রথমে ইয়া হবে, ইয়ার উপরে সাকিন আসলে ইয়া সাকিন। আর ইয়া সাকিনের ডান দিকে যে কোনো একটা অক্ষর আসবে, সেটা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসুক না কেন, সেই অক্ষরের নিচে জের থাকবে। জের, সেই অক্ষরের নিচেই জের থাকবে। প্রথমে ইয়া সাকিন হবে, আর তার আগের অক্ষরের নিচে জের থাকবে। তার আগের অক্ষরটা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসতে পারে, সেটা আমরা দেখবো না। আমরা শুধু দেখবো কি, যখন ইয়া সাকিন হবে, মানে ইয়ার উপর যখন সাকিন হবে তাকে বলা হবে ইয়া সাকিন। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে কি সেটা দেখবো। যদি ইয়া সাকিনের ডান দিকে জের আসে, তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটা হলো ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে কেমন করে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে? তো দেখেন এখানে যে ইয়া মাদ্দা, ইয়া সাকিন, এই যে ইয়ার উপরে সাকিন এসেছে দেখতে পাচ্ছেন, ইয়ার উপরে সাকিন এসেছে। আর তার আগের অক্ষরে যে হামজা এসেছে, হামজার নিচেই জের এসেছে, এই যে জের। ইয়া সাকিন আর তার ডান দিকে জের, এটাই হচ্ছে কি মেন কায়দার। বোঝার জন্য এটাই দেখতে হবে, অন্য কিছু দেখলে বুঝতে পারবেন না। প্রথমে দেখতে হবে ইয়া সাকিন এসছে, ইয়ার উপর সাকিন এসছে মানে ইয়া সাকিন। তারপরে তার আগের অক্ষরে কি এসছে? জের এসছে, জের। এই জেরটা থাকলে তখন ইয়া মাদ্দা হবে। আর ইয়া মাদ্দাকে, ইয়া মাদ্দা হলে কেমন করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে তাড়াতাড়ি পড়া যাবে না, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, আমি একটা লাইন আপনাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি। হামজা, হামজা ইয়াজের ই, ই বলে এক আলিফ পরিমাণ টানছি। হামজা ইয়াজের ই। তারপরে বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। জি, তাহলে আপনারা প্রথম বলেন যে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাটা আপনাদের সবাইকে বুঝে এসছে? কারো কোনো অসুবিধা থাকলে একটু বলেন, তারপরে পড়া শুরু করব। ইয়া মাদ্দা এটা বলেছি, এখন তো ও মাদ্দা বলিনি, শুধু ইয়া মাদ্দাটা বলেছি। তো ইয়া মাদ্দাটা আপনাদের সবাইকে বুঝে এসছে? বলেন একটু, ইয়া মাদ্দা কখন হয় এবং কত আলি পরিমাণ টান দিতে হয়। কাবির আহমেদ ভাই বলেন। জি, অবশ্যই বুঝতে পারছি। ইয়ামাদ্দা যে ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তাহলে তাকে ইয়ামাদ্দা বলতে হয়। আর ইয়া মাদ্দাকে যে একালি সর্বদা পরিমাণ এক টান আলি দিয়ে পরিমাণ টান বলতে হয়, দিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ, ঠিক আছে। টান দিয়ে তাহলে পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই ইয়া মাদ্দার অনুশীলনটা একটু দেখে নিই বা উচ্চারণগুলো একটু করে নিই, তারপরে ও মাদ্দা যাবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে পড়েন, আমি যেমন ভাবে মানে বলে দিয়েছি আর কি। প্রথমে পড়েন ওয়াপিয়ার রহমান ভাই। ওয়াপিয়ার রহমান ভাই চলেন প্রথম লাইন থেকে পড়েন। জি। আচ্ছা, তারপরে চলেন লালন ভাই, চলেন লালন ভাই প্রথম লাইন থেকে পড়েন। জি। বিসমিল্লাহ করে। হামজা ইয়াজের ই, বা ই, ই বলে ইয়াজের বি। একালি, ই বলে যে টানটা দিচ্ছেন ওই টানটা একালি পরিমাণ হবে।
হামজা ইয়াজের ই বলে ছাড়বো না, হামজা ইয়াজের ই। ই। ইয়াজের ই, হ্যাঁ। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের কি, দাল ইয়াজের দি। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা যে আগে প্রথম যখন আলাদা আলাদা যখন অক্ষর পড়েছিলাম, তখন যে জিমের যে তিনালি পরিমাণ টান ছিল, দালের তিনালি পরিমাণ টান টান ছিল, সেই টানগুলো এখানে ছেড়ে যাচ্ছে। এখানে তাহলে কেমন করে পড়তে হবে? দাল ইয়াজের দি। ওই দালের তিনালি টানটা আমরা ধরে রাখবো, ওটা ভুলে গেলে হবে না। জি, দাল ইয়াজের দি, তাহলে দালের তিনালি পরিমাণ টান হবে। আর ইয়া সাকিনে ডান দিকে যে রেস্টটাকে ইয়া মাদাকে একালি পরিমাণ টান হবে, সেই জন্য দালটা বেশি টান হবে। দাল ইয়াজের দি। জি, বুঝে আসছে? ঠিক আছে, আচ্ছা। তার পরের লাইন থেকে চলেন। সঞ্জু শেখ ভাই, চলেন আপনি। জাল ইয়াজে জি, র ইয়াজে রি, জা ইয়াজে জি, সিন ইয়াজে সি, সিন ইয়াজে সি, সদ ইয়াজে সি, দদ ইয়াজে দি, ত ইয়াজে তি। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন সারোয়ার ভাই, চলেন সারোয়ার ভাই। স ইয়াজের সি, জ দ জ জ ইয়াজের দি, জ ইয়াজের দি, র ইয়াজের রি, আইন, এটা হলো আইন ইয়াজের ই। আইন ইয়াজের ই, কইন ইয়াজের ই, থা ইয়াজের কইন, এটা হচ্ছে ফা ইয়াজের কি, ইয়াজের ফি। কাফ কফ ইয়াজের ইয়াজের কি। কফ ইয়াজের কি, ইয়াজের তারপরে কি, কাফ ইয়াজের কি। লাম কাফ ইয়াজের ইয়াজের লি। মিম লাম ইয়াজের মি। ইয়াজের জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন ওবায়দুর রহমান ভাই, চলেন ওবায়দুর রহমান ভাই। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের বি, তারপরে হা। হা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ই- ইয়াজের ই, এখানে ডবল ইয়া। ইয়া ইয়াজের ই। প্রথম ইয়া, তারপরেরটাও ইয়া। ইয়া ইয়া ইয়াজের ই, ইয়াজের ই। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। ইয়া ইয়াজের ই। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে, প্রথম লাইন থেকে চলেন। নাসির উদ্দিন মোল্লা ভাই, আপনি চলেন। হামজা ইয়াজের জি, হামজা ইয়াজের বা ই। ই। হুম। হামজা বাজের ই, হামজা বা নয়, হামজা ইয়াজের ই, হামজা তারপরে বা ইয়াজের। বা প্রথমে বা, তারপর ইয়া, বায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন। হ্যাঁ, বায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন, তাহলে বা ইয়াজের বি। ইয়াজের বি, তা ইয়াজের সি, তো তা ইয়াজের সি, জিম ইয়াজের জিম, হা ইয়াজের ই,
ইয়াজের খি, ডাল ইয়াজের দি, জি ঠিক আছে ভাই, আপনি ডাল মিউট করেন। ইয়াজের ডা। তারপরে চলেন মুসা মন্ডল ভাই, চলেন। হুজুর আমি আহ, সবাই পড়ুক, আমি একটু শুনছি। ঠিক আছে, মঈন খান ভাই, চলেন। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জ জ ইয়াজের নয়, জি, জা, জা, জা তে ইয়াজের জি। জ ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, তদ ইয়াজের সি, দদ ইয়াজের দি, ত ইয়াজের তি। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি নাজির ভাই, চলেন এমডি নাজির। আচ্ছা, এমডি আশিকুল ইসলাম ভাই, চলেন। জি, জি হুজুর, আসসালামু আলাইকুম। জি হুজুর, ওয়ালাইকুম আমি আসসালাম, অল্প চলেন। পরে বলছি। আমি এইমাত্র ঢুকলাম যে। জি জি জি, বলেন, যত পারুন জি, বলেন। আমি আমি অল্প পরে বলছি হুজুর। জি বলেন। জ ইয়াজের জি। জি হুজুর, আমাকে বলছেন। জি জি। আ- অন্য কাউকে ধরেন, আমি আচ্ছা মানে ঠিক অল্প আছে, পরে বলছি। ঠিক আছে, মিউট করেন, হ্যাঁ। জি। আচ্ছা, তারপরে চলেন মাতাহার ভাই, চলেন মাতাহার ভাই। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের ই, হা ইয়াজের কি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা এমডি মোহাম্মদ মনিরুল ভাই, চলেন মোহাম্মদ মনিরুল ভাই। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, ওয়াও ইয়াজের ই হা হয় না, ইয়া ওয়াও ইয়াজের ভি, ওয়াও ইয়াজের ভি। ওয়াও ওয়াও ইয়াজের রি, হুম। হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইয়া মাদ্দার যে উচ্চারণগুলো আমরা করে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা অনুশীলনে যাব। অনুশীলনে যেমন আমরা আগে যেমন সবকগুলো যেমন ভাবে পড়েছি, বানান ইজরা করেছি এবং উচ্চারণ করেছি, ঠিক সেম ভাবে এখানে আমরা পড়বো, ঠিক আছে। আমি একটা করে দিচ্ছি, আপনারা দেখেন। তাহলে প্রথম বানান করবো কেমন করে? প্রথমে বানান করব কাব জের কি, তা আলিফ জাবার তা, কি তা। তারপরে বা ইয়াজের বি, কিতাবি, কিতাবি। তার বানান হবে কাব জের কি, তা, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। আচ্ছা, এবার ইজরা করবেন কেমন করে? কাপের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
তারপর ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকের আজকের যে নতুন ইজরা সেটা হলো ইয়া মাদ্দা, বাকি এগুলো পুরাতন ইজরা। আজকের নতুন ইজরা হলো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিন, এই দেখতে পাচ্ছেন ইয়ার উপরে সাকিন এসছে, আর তার ডান দিকে বায়ের নিচে জের এসছে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কিতাবি, কিতাবি। আচ্ছা, এমডি আশিকুল ইসলাম ভাই বলেন, কিছু বলছেন, হ্যান্ড রাইজ করেছেন। জি হুজুর, আমি বলছিলাম যে আমি ক্লাসটা পরে ভিডিওতে দেখে দিব বড় হুজুরে। আমার আচ্ছা, মানে আপনার, অল্প বাড়ি যাবো যে, মানে বাড়ি যাবো যে অল্প, মানে জামা টামা গুছাবো দেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওইটার অসুবিধা নেই। জন্য যদি আপনার আমি সমস্যা পরে থাকে তাহলে আপনি বার হয়ে যান, অসুবিধা নেই। ভিডিওতে দেখে নিব হুজুর। জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে পড়েন, আমি যেভাবে বানান ইজরা করে দিয়েছি, এখান থেকে প্রথমে পড়েন। কাজী মুবারক ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। কাবজের কি, তা আলিফ যাবার তা, কিতা। বা ইয়াজের বি, কিতাবি। কাপের নিচে জের এসছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। তায়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ারটা হচ্ছে মাদ্দা, মাদ্দার পড়া এক মাদ্দা না, আলিফ শুধু মাদ্দা টেনে নয়, আলিফ মাদ্দা। মাদ্দা তিনটে মাদ্দা আছে, তার মধ্যে এটা আলিফ মাদ্দা। যদি শুধু মাদ্দা বলি তাহলে কোন মাদ্দা আমরা জানবো না, মাদ্দার নামটা বলতে হবে, কি মাদ্দা এটা। আলিফের ডান দিকে যাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলা হয়, এটাকে বলতে হবে আলিফ মাদ্দা। জি, আলিফের মাদ্দা টান দিয়ে পড়িতে হয়, এক আলিফ টান দিয়ে এক আলিফ পড়িতে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হ্যাঁ। তারপর চলেন। বায়ের নিচে জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতটা টান দেওয়া নিষেধ। তারপর বলেন তো হুজুর, এটা কি হবে, তারপরে বুঝতে ইয়া পারছি না। সাকিন, তার বায়ের পরে কি এসছে, ইয়া এসছে, তো ইয়ার উপরে সাকিন এসছে, তাহলে ইয়া হ্যাঁ হ্যাঁ সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিন হবে, ইয়াস। আর তার আগের অক্ষরে যে অক্ষর থাকবে সেই অক্ষরের নিচে জেদ থাকবে, থাকলে তখন ইয়া হ্যাঁ, মাদ্দা হবে। যদি জেদ থাকে তবে ইয়া মাদ্দা। ঠিক আছে, তাহলে জেদ থাকলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হলে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ইয়া এক আলিফ সাকিনের টান ডান দিয়ে দিকে পড়তে জের এসছে, কি ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কিতাবি। হয়। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, তারপর চলেন কাবির আহমেদ ভাই, কাবির আহমেদ ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। আচ্ছা, ইমাম হোসেন ভাই চলেন, ইমাম হোসেন ভাই মিউট অন করেন। আচ্ছা, হজরত শেখ ভাই আপনি চলেন, হজরত শেখ। জি হুজুর, ওরাকে আগে একটু শেখান, আমি তারপর আমি দেখছি, লাইনে আছে, আচ্ছা, মিউট কিন্তু করেন। অবশ্যই পড়বো আমি আর কি। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, এমডি নাজির ভাই চলেন, এমডি নাজির, মিউট অন করেন, জি। ওয়াপিয়া রহমান ভাই চলেন, ওয়াপিয়া রহমান ভাই মিউট অন করেন। আচ্ছা, লালন ভাই চলেন, পড়েন এখান থেকে, বানান করেন, ইজরা করেন। জি, হুজুর, এটা কি ফা ইয়ে একসঙ্গে হবে? জি। ফা এর পরে ফা যখন, ইয়ে। শোনেন, মোট কথা শোনেন, যখন কোন অক্ষরের উপরে জাবাজ্জের পেশ থাকছে, তাহলে ফা এর উপরে পেশ জের এসছে, তাহলে যদি হুম, জাবাজ্জের পেশ থাকে আর তার পরের অক্ষরে যদি সাকিন কিংবা তাসদিদ থাকে, তাহলে ওই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন এখানে ফা এর নিচে এটা। জের এসছে,
তারপরে এখানে ইয়ার উপরে সাকিন এসছে, এটা সাকিন এসছে, তাহলে সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া ইজরাকে সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সেই জন্য ফা ইয়াজের ফি, ফা ইয়াজের ফি। আচ্ছা আমরা উপরে উপরে এখানে উচ্চারণ করেছি, দেখেন এখানে, এখানে দেখেন, এই দেখেন এখানে ফা ইয়াজের ফি, দেখতে পাচ্ছেন? এখানে গোল ইয়া দেওয়া আছে, কিন্তু এখানে যে নোক্তা ইয়া দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে? জি, চলেন। ফাজের ফি, হাজের হি, ফিহি। হ্যাঁ, ফি, ফি বলে একালি পরিমাণ টান হবে, ফি হি, ফি হি। ফিহি। জি, ইজরা করেন। ফায়ের নিচে জের এসেছে, যেটা হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝছো? তারপরে যে ইয়াটা কি বলবো আমি? এখানে আজকের তো এটাই মেন কায়দা। আজকের কায়দা হলো ইয়া সাকিনের ডান দিকে জের, দেখতে পাচ্ছেন? এই যে ইয়া, ইয়ার উপরে সাকিন এসছে, তো দেখতে পাচ্ছেন ইয়ার উপরে সাকিন এসছে, ইয়ার উপরে সাকিন থাকবে, আর তার আগের অক্ষরে, তার ডান দিকে যে কোনো একটা অক্ষর আসবে, সেই অক্ষর, এটা ফার জায়গায় অন্য কোনো অক্ষর আসতে পারতো, বা আসতে পারতো, কপ আসতে পারতো, ওটা আমরা দেখবো না। কি দেখবো? ইয়া সাকিন থাকবে, আর তার আগের অক্ষর যে অক্ষর থাকবে সেই অক্ষরের নিচে জের থাকবে, জের, নিচেই জের থাকবে। এই আমরা জেরটা খেয়াল করব। তাহলে ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, তাহলে একে বলা হবে ইয়া মাদ্দা। যখন ইয়া সাকিনের ডান দিকে জের আসবে তখন সেটাকে আমরা কি ধরবো? ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দা এলে তখন কেমন করে পড়তে হবে? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তাহলে ফা ইয়াজের ফি, এখানে ইজরা করার সময় কেমন করে করবেন? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন বুঝলে? আমি বলি, বলেন। ফায়াজের ফি, ফায়াজের ফি, হায়াজে হি, ফিহি। ফায়ের নিচে জের এসেছে, যেটা হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডানে জের এসেছে, এটাকে বলা হয় ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের নিচে জের এসেছে, যেটা হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি, যেমন ফাহি, ফাহি নয়, ফিহি, ফি ফি ফিহি, ফিহি। ফিহি, জি, ঠিক আছে, এরকম ভাবে করবেন। আচ্ছা, মিউট করেন। ফিহি। তারপরে তারপরে চলেন, সঞ্জু শেখ ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। হামজা যাবা রজেরি, আরি, নুন ইয়াজেননি, আরিনি। আরিনি, নুন ইয়াজের নিলে একালি পরিমাণ টান হবে, আরিনি। জি, ইজরা করেন, আরিনি। ইজরা করেন, চলেন। হামজা, হামজা, হামজার উপরে জাবার এসেছে, জাবার হলে হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসেছে, যেতে হলে হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া, নুনের প্রথম নুন এসছে, ইয়া নুনের নিচে জের এসছে, নুন, এসেছে, নুনটা যেতে প্রথমে, হলে তারপর হরকত, ইয়াটা তারপরে। জি জি। নুনের নিচে জের এসেছে, যেতে হলে হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন এসে, সাকিনকে, সাকিন, ইয়া জি সাকিনের হুজুর, ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে, জের এসেছে, দেখতে পাচ্ছেন? এটা যে ইয়া, এই যে গোল ইয়া দেওয়া আছে, ইয়ার উপর সাকিন এসছে, আর তারপরে তার আগের অক্ষরটা কি? নুন, তার নুনের নিচে জের এসছে, এই যে জের ইয়া। তাহলে মোট কথা হলো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের জের এসেছে, এসেছে। একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, জি, একালি টান দিয়ে পড়তে হয়, জি, ইয়া তাহলে সাকিন। যেমন ইয়া সাকিন নয়, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া আর সাকিনের, ইয়া, ইয়া সাকিন কখন হয়? যখন ইয়ার উপর সাকিন থাকবে তখন ইয়া সাকিন, ওটা তো সিম্পল। ইয়ার জি, উপর সাকিন থাকলে ইয়া সাকিন, মিমের উপর সাকিন থাকলে মিম সাকিন, ওয়াওর উপর সাকিন থাকলে ওয়াও সাকিন, নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন, ওটা তো আলাদা বিষয়। কিন্তু ওই সাকিনের কায়দাটা কি? ওই যখন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়া সাকিনের কায়দা, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হবে, এই কায়দাটা হলো এই। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে কেমন করে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ব্যাস। যেমন আরিনি। আরিনি। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, এমডি নাজির ভাই, চলেন।
আচ্ছা, ইমাম হোসাইন ভাই চলেন, ইমাম হোসাইন ভাই। সারোয়ার ভাই চলেন, সারোয়ার ভাই। জি হুজুর। চলেন। হাজের হি, আইন, আইন বালিফ জের জের ই, আইন জের ই। জের, বালিফ জের বি, বা ইরুবি, আলিফ জাবার, বা আলিফ জের নয়, বা আলিফ জাবার বা। বালিফ জের বা, ইবা, বালিফ জের বি, ইবা বি, জি। ইবা পেশ হু, ইবা পেশ হু। আইন জের ই, বা আলিফ জাবার বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি, ইবা, ইবাদি। যে ইজরা করেন। আইনের নিচে জেরে যে, যেটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়ার নিচে। হুম। বা, বা আলিফের উপরে প্রথমে বা, বা এর উপরে জাবার দুটো এসেছে, যাবে, প্রথমে বাটা বলবেন, ইজরা করবেন, বা এর বারো, উপর জাবার এসছে। আরবে যাবারে যে যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়ার নিচে। ডালের নিচে তারপর আলিফের ডান জোরে দিকে জাবার এসছে, তারপরে এই যে আলিফ, বা এর উপরে জাবার আসে, তারপর হ্যাঁ, আলিফ এসছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসছে, এখানে একটা কায়দা আছে, সে কায়দাটি প্রথম বলেন। ও আলিফের ডান দিকে যাবার এসেছে, যাবারটা হলো উম, আলিফ বা, মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা আলিফের হয়। পরে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে এক নম্বর তখন এক আলিফ এক পরিমাণ আলিফ টান পরিমাণ দিয়ে পড়তে হয়। টান, টান দেওয়া হয়, হুম। করতে হবে। ডালের নিচে যে রয়েছে যাবার এসছে, তাই তো হুজুর? দালের নিচে জের, জের সবসময় নিচেই হয়, যে, জাবার আর পেশ সবসময় উপরে হয়। জের একমাত্র শুধু নিচে হবে, আর জাবার আর পেশ সবসময় উপরে হবে অক্ষরের। নিচে আসলে মনে করবেন যে জের এসছে। ডালের নিচে যে রয়েছে, যে জেরটা হলো হাতে কাটতে পড়া, করতে হয় টান দেওয়া নিচে। হুম। ইয়ার ওপরে পেজ এসছে, পেশ পেজটা নয়, হলো ওটা হারাকাত, সাকিন, হারাকাতের পর সাকিন, সাকিন, পেশ নয়। সাকিন, হুম। সাকিন সাকিনের কাজ জি হুজুর। আলাদা, পেশের কাজ আলাদা। সাকিন থাকলে তার আগের পেজটা অক্ষরের কিরকম সাথে হবে মিলিয়ে হুজুর? পড়তে হয়। এটা সাকিন মানে এখানে হলো হ্যাঁ, ইয়া সাকিন, এটা ইয়ার উপরে সাকিন এসছে তো, জি। ইয়ার উপরে সাকিন হ্যাঁ, এসছে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে কি এসছে, দাল এসছে। ইয়া সাকিনের ডান দিকে কি অক্ষর ডাল, এসছে, দাল। আর দালের নিচে কি এসছে, ডাল, জের এসছে, দালের নিচে জের এসছে। জেরে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তো। ইয়া সাকিনের ডান দিকে জের আসেনি, হুম, এই যে ইয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে জের এসছে। তাহলে যখন ইয়া সাকিনের ডান দিকে জের আসবে তখন সেটাকে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। ইয়া মাদ্দা সবসময় এগালি পরিমাণ টান দিয়ে করতে হয়। যেমন যেমন ইবাদি। ইবাদি, জি, ঠিক আছে, মিউট করেন। ইবাদি। আচ্ছা, তাহলে আমরা ইয়া মাদ্দার উচ্চারণগুলো করে নিয়েছি এবং অনুশীলনটাও দেখে নিয়েছি। এখন আমরা ওয়াও মাদ্দা কাকে বলে সেটা একটু দেখে নেবো, ঠিক আছে? দেখেন, ওয়াও মাদ্দা কাকে বলা হয়, একদম যেমন ইয়া মাদ্দা যেমন, ঠিক তেমনই একটু আলাদা। দেখেন, যেমন ইয়া সাকিনের ডান দিকে জের ছিল, ইয়া মাদ্দা হয়েছিল। ইয়া সাকিনের ডান দিকে অক্ষরে জের ছিল, তাই ইয়া মাদ্দা হয়েছিল। এখানে ওয়াও মাদ্দা কি হবে? লালন ভাই বলেন, কি বলছেন? আন্দাজ করেছেন, কিছু বলবেন? তাই বল, এই ওর মধ্যে কালকে পড়ালে পড়ালে হতো না? জি না, এখানে এই দুটো দুটো ইয়া মাদ্দা ও মাদ্দা একই সবকের মধ্যে, বুঝতে পেরেছেন? আহ, ইয়ে ইস, মাদ্রাটাই মানে জি তাই না, মানে একই একই জিনিস। কি আমি আমাদের আর আপনি ক্লিয়ার। বললে শোনেন, বললে বুঝতে পারবেন, সহজ জিনিস, অসুবিধা নেই, টেনশন করার কিছু নেই। দেখেন, তাহলে ইয়া, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেদ ছিল, তাই ইয়া মাদ্দা পড়েছিলাম। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়েছিল। ওয়াও, ওয়াও মাদ্দা কাকে বলা হবে? ওয়াও, ওয়াও সাকিন মানে ওয়াওর উপর সাকিন থাকবে, তাকে ওয়াও সাকিন বলা হবে। ওয়াও সাকিনের আগে যে কোনো একটা অক্ষর আসতে পারে, সেই অক্ষরের উপরে পেশ থাকবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ওয়াও মাদ্দাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াওর উপর সাকিন, তারপরে হামজার উপরে পেশ এসছে, ওয়াওর উপরে সাকিন,
আর হামজার উপরে পেশ এসছে, তাহলে এটাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা তিনটেই সব একালি পরিমাণ টান। তিনটে যখন আসবে সমস্ত জায়গায় একালি পরিমাণ টান হবে। তাহলে এখানে ওয়াও মাদ্দা কখন হবে? ওয়াও সাকিন, ওয়াও এর উপর সাকিন থাকলে তাকে ওয়াও সাকিন বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জের ছিল, সেই জন্য ইয়া মাদ্দা বলেছিলাম। ইয়া সাকিনের এই জিনিসটা খেয়াল করবেন, পেশ আর জের কোথায় কোথায় গেলে কোন জায়গায় আসলে কি হবে। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হতে হবে, তাহলে ওয়াও মাদ্দা হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের হতে হবে, তাহলে ইয়া মাদ্দা হবে। বুঝতে পেরেছেন? জি। তাহলে ওয়াও মাদ্দা কাকে বলা হবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে পড়েন। ওবাইদুর রহমান ভাই চলেন, প্রথম লাইনটা পড়েন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, তা তা ওয়াও পেশ তু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শরীফুল লস্কর ভাই চলেন, শরীফুল লস্কর। শরীফুল লস্কর ভাই, জি। হুজুর আচ্ছা আমি সবাইকে অ্যাটেন্ড করেছি তো ওই জন্য পরে বলছি, আচ্ছা একটু আচ্ছা, শুনি। নাসির উদ্দিন মোল্লা ভাই আপনি চলেন। হুজুর একদিনের জন্য একদিন পর পর যদি এত ক্লাস দেওয়া হয়, আমার তো ধরো কাজে কর্ম মানুষ, তা জি মুখস্থ করতে পারবো? জি, আপনারা কাজ এ কামের সময় মানুষ পাওয়া হয় না, বলেই না তো খুব কম আপনাদেরকে সময়। একদিন একদিন সপ্তাহে 3 দিন ক্লাস দেওয়া হয়েছে, নাহলে তো আর বেশি দেওয়া হতো। আপনাদের সময় একদিন এবারে করে এক ধরো সময় পাচ্ছেন না, ওই জন্য একদিন তো। পরে এবার দুটো জি, ফের একসাথে দিয়েছেন আজকের, ধরো দুটো এটা সবক দুটো একসাথে। দুটো বলতে দুটো একই রকম সবক, এই দুটো তো একটাই বুঝতে পারলে আর একটাও বুঝতে পারবেন, একই জিনিস। বুঝতে পেরেছেন? ওই জন্য এখানে দুটো একসঙ্গে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ওয়াও মিউট করেন। পেশ ঠিক জু, আছে। নাসির উদ্দিন মোল্লা ভাই চলেন। জাল ওয়াপে সু, র ওয়াপে সু, র ওয়াও পেশ রু, জ পে জ নয়, জা, জ জা ওয়াও পেশ ওয়াপে জু, জা ওয়াপে সু, সিন ওয়াপে সু, সিন ইয়াপে সু, শিন ইয়া পেশ না, ওয়াও সবকটা সদ ওয়াও সাকিন। শিন ওয়াও পেশ সু, صاد ওয়াও পেশ সু, সু, ضاد ওয়াও সু পেশ দু, ত ওয়াপে সু, ওয়াও পেশ তু। জ ওয়াপে সু। জি। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা মাতাহার ভাই চলেন, মাতাহার ভাই। জোয়াত ওয়া পেশ জু, জদ আইন নয়, ওয়া পেশ জদ নয়, আইন জ, জ, জ ওয়াও জ, পেশ জ জু, ওয়াপে সু, আইন ওয়া পেশ উ, গইন ওয়া পেশ উ, হা ওয়া পেশ উ, কফ ওয়া পেশ উ, কাফ ওয়া পেশ উ, লাম ওয়া পেশ লু, মিম ওয়া পেশ মু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি নাজির ভাই চলেন। আচ্ছা, মুসা মন্ডল ভাই আপনি চলেন এখান থেকে। জি। নুন ওয়াও পেশ নু, হা তারপরে ওয়াও ডবল পেশ হু, ডবল ওয়াও, ওয়াও ওয়াও পেশ, ওয়াও ওয়াও পেশ উ। ওয়াও ওয়াও পেশ হু, হুম। হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ হু,
র অ পেশ ইয়া রু, ইয়া না তা, ইয়া ইয়া অ পেশ হু, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ ইয়া ওয়াও পেশ ইয়া ইউ অ উচ্চারণ হয়। পেশ হ্যাঁ, ইউ, ইয়া ইয়া ওয়াও অ পেশ পেশ ইউ। ইউ। জি, আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা মঈন খান ভাই চলেন। হুজুর আমাকে অল্প ই করবার দিবেন, আমি নেটওয়ার্কের কারণে বলতে পারছি না। আচ্ছা আপনি পড়েন, আপনি পড়েন, প্রথমে প্রথমে আপনি পড়েন, আপনাকে আমার ডাকা হয়েছিল, আপনি মিউট অন করতে পারেননি। ইমাম হোসেন ভাই চলেন, আপনি প্রথম লাইনটা পড়েন। বা ওয়াপেশ উ, বা ওয়াপেশ বু, তা ওয়াপেশ তু, সা ওয়াপেশ সু, জিম ওয়াপেশ জু, হা ওয়াপেশ হু, খ ওয়াপেশ খু, তাল ওয়াপেশ দু। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা এমডি নাজির ভাই চলেন, মিউট অন করা আছে, চলেন। আচ্ছা মঈন খান ভাই চলেন। জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, পদ ওয়াও পেশ সু, দদ ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ সু। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা ওয়াপিয়া রহমান ভাই মিউট অন করেন, ওয়াপিয়া রহমান মিউট অন করেন। জি ওয়াপেশ জু, আইন ওয়াপেশ উ, গুইন ওয়াপেশ গু, হা ওয়াপেশ হু, কো ওয়াপেশ হু, কাপ ওয়াপেশ হু, লাম ওয়াপেশ লু, মি ওয়াপেশ মু। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এখান থেকে, হজরত শেখ ভাই আপনি চলেন, জি হুজুর। চলেন। দাল ও পেশ রু, নুন নুন, নুন নুন এটা ও, ওয়াও পেশ নুন নু, ও পেশ আহ, ওয়াও ওয়াও পেশ ও উ, ও পেশ উ, হা ওয়াও পেশ হু, হা ও পেশ হু, হামজা ও ওয়াও পেশ উ, হামজা ও পেশ হু, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়া ও পেশ রু, ইউ। আচ্ছা দেখেন, প্রথম ইউ। লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন, ঠিক আছে? জি।